সকাল সকাল ঝা চকচকে ওয়েদার। ঘড়িতে বাজছে এটা। এদিকে আমি সৈকত খেয়ে যাবে এখন ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ করে দেবো, সেটাই এখন সিটি পড়লো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তো শালি, তোমরা দেখছো তো শালি সৈকত ব্লগ। অনেক যুগ পর মনে হয় আজকে আমার ব্লগটা স্টার্ট করে আমার নিজেরও খুব ভালো লাগছে, শান্তি লাগছে। আর কি বলবো, অনেক দিন হলো জামা ষষ্ঠীর পরে শ্যুট করেছিলাম দুটো, কিন্তু আমার ভিডিওটা আপলোড মানে কন্টিনিউ করা হয়নি। তাই জন্য এডিটিং করার সময় ভালো কোনো ক্লিপস পাইনি বলে আমি মানে করিনি। আর কয়েকদিন মানে এত চাপ ছিল আমার কেকের অর্ডার নিয়ে, আমি প্রচণ্ড ঘেটেছিলাম, মানে পরপর অর্ডার ছিল বেশ কয়েকটা। তো ওই জন্য আমি আর কিছু করতে পারিনি। মানে যখন কেকটা বানাই না, তখন ব্লগটা যদি করতে থাকি কেকের প্রতি, মানে কেকের ওপর হয়তো ওটা এফেক্টটা পড়বে। ওই জন্য ওই ভয়টা, আমি খুব নার্ভাস থাকি কেক করার সময়। তো আমি ওর পুরো ফোকাসটা কেকের ওপরেই দেই। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছি সকাল মানে ওই 7:30 পৌনে 8টা নাগাদ উঠলাম। উঠে প্রেসারে ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ। আমি তো এখন ওই সেদ্ধ খেয়েই, বয়েল খাবার খেয়েই রয়েছি। প্রায় 1 মাস 7 দিন মতো হতে যাবে এই মানডে, মানে কালকে 7 দিন হবে, 1 মাস 7 দিন। তো যাই হোক, আমি ডায়েটে আছি, তোমরা অনেকেই জানো, অনেকেই বুঝতে পেরেছো, আবার অনেকে অনেক কিছু ভেবে ফেলেছো। আর আজকে আমাকে যেভাবেই হোক ফ্রিজটা পরিষ্কার করতে হবে, অসম্ভব দুর্দশা আমার ফ্রিজের। তো আমার নিজেরই দেখে কেমন একটা লাগছে, তো আজকে পরিষ্কার করবো, সমস্ত কিছু এসে ক্লিন করব। তার আগে সৈকত বেরিয়ে যাক ভালো, দেন আমি এসে ঘরটা ক্লিন করে ফ্রিজ পরিষ্কার করব, দেন স্নান টান করবো, রান্না করবো। এটুকুই। রান্না বলতে আমার শুধু ওই চিকেন, একদম গ্রেভি মতো চিকেন হবে, তেল অয়েল ছাড়া। এটাই হচ্ছে ব্যাপার। আমি একবার প্রেশার কুকারেই করে ফেলি। চলো, সানডে রথযাত্রা বেশ ভালোই কাটবে আশা করছি দিনটা। সৈকত থাকলে আর একটু ভালো লাগতো। কেমন রবিবারটা না, ও অফিসে আমি ঠিক মানতে পারি না। যাই হোক, আজ কখন কি হবে কেউ বলতে পারে না। তো চলো, ঠিক এখানে আমি এটা পোস্ট করছি, ব্রাউন ব্রেড আর পোস্ট খাবো। এগুলো দেখো ডবল কুসুমের ডিম। এই যে আমার পোচ আর ব্রেড রেডি, এটা এখন ব্রেকফাস্ট করব। এই হচ্ছে আমার ফ্রিজের কন্ডিশন। এখানে আমার চকলেট রয়েছে, এই একদম ক্লিন হয়ে গেছে ফ্রিজ। আর এটাও তাই। এই হচ্ছে আমার তেল ছাড়া ইয়াম্মি চিকেন। কেউ বলবে এটা তেল ছাড়া? আর তেল ছাড়া মিন 2 টিস্পুন তেল দেওয়া এর মধ্যে। ওয়েদারটা দেখো শুধু, মাই গুডনেস, কি সুন্দর। রথের দিন বৃষ্টি হবে না, এটা হতে পারে? গাছগুলো না একদম অবস্থা খারাপ। এই গাছগুলো আমার সিঁড়িতে ছিল, সব উপরে নিয়ে এসছে, এরকম পুরো ঘাস পাতা বেরিয়ে গেছে চারিদিকে। এখানে লেবুগুলো অনেক বড় হয়ে গেছে দেখো, সেই দেখিয়েছিলাম এর আগের ব্লগে। 2টো লেবু খাওয়াও হয়ে গেছে, এই 2টো লেবু আছে, আর এই লেবুটা বড় হচ্ছে না। ব্যাস, শুরু হয়ে গেল বৃষ্টি। এই যে, বুঝতে পারছো কিনা জানি না, বাট বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, জোরে পড়ছে। চলো, ইস আমি কেন চানটা করলাম, স্নানটা আমি কেন করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ঘড়িতে বাজে 2:45। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু বসলাম, বসে এখন একটু টিভি দেখতে যদি ঘুম পায় তো একটু 1 ঘন্টা একটুখানি পাওয়ার ন্যাপ নেব, চোখটা বুজে থাকবো, তাহলে রিলস করার একটা এনার্জি আসবে। নাহলে এনার্জি আসে না। আর খেলাম আর কি, আমার ডায়েটে যা খাবার খেয়েই আসছি, এই একই খাবার খেতে মুখটা আমার পচে যাচ্ছে। আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে,
সৈকতকে না বলতেও ভয় লাগে, একদম পুরো তাকায় এমনভাবে, একদম মানে স্ট্রিক্টলি একদম খেতে দেয় না, চিৎকার করে প্রচণ্ড। আর আমি জানি আমার ভালোর জন্যই করেও, কিন্তু মানে পারি না, অনেক সময় খুব কষ্ট হয়। আগে তো আমরা বাবা রে বাবা, বেরোলেই এটা খেয়ে নিচ্ছি ওটা খেয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, ফাস্টফুড কিছু ইচ্ছা হলো, ওরও ইচ্ছা হলো কোনো দিন, আমার হয়তো আরেকদিন ইচ্ছা হলো, এই করে করে আমাদের খাওয়া হয়ে যেত। আর বাড়িতেও মানে প্রায় দিনই আমাদের বাবারে এই রসালো কষালো একদম রান্না বান্না হয়, তো সেটা এখন আপাতত বন্ধ আছে। তো গুড ইভিনিং সবাইকে। আর আমি ঘড়িতে বাজে 8টা, সারাদিন পর ঘুম ঠুম থেকে উঠে সৈকতের সাথে এক চোট হলো ঝগড়া, মানে ঝগড়া না হলে আমাদের দিনটা ঠিক ভালো যায় না। তো যাই হোক, ওর সাথে হলো, কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া ঝগড়া হয় না, পায়ে পা দিয়ে ঝগড়া, সেটাই। তো ওই চুলোচুলি একটু হলো আর কি, দেন না রেডি হলাম, দুজনে মিলে একটু রিলস বানালাম, আবার সব ঠিকও হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি। মা ওদিকে ফোন করে বলছে যে রথ আজকে তোদের জন্য বসে আছি, পাঁপড় ভাজা খাবো, আয়। জানলাম যে হ্যাঁ যাচ্ছি, কিন্তু এখন একটা দরকারি কাজে যেতে হবে, কজ আজকে রথ, খুব ভালো একটা শুভ দিন। আজকের দিনে আমরা দুর্গা ঠাকুর বায়না দিতে যাই। আমাদের বাড়িতে তো দুর্গা পুজো হয় না, মামার বাড়িতে হয়, মামার বাড়ির ফ্ল্যাটে। তো সেই ঠাকুরটা বায়না প্রথম বছর থেকে আমরাই দিয়ে আসি, তো এখনো মা আমাদের হাত ধরেই আর কি আসে। তো যাই হোক, সেটাই দিতে যাব এখন। আর এই যে সৈকত বাবু রেডি হয়ে গেছে, আর এখন আমরা বেরোচ্ছি, ঠাকুরটা বায়না দেবো, দেন একটা মেলা হচ্ছে, দেখি যদি ওখানে যেতে পারি তো ভালো, দেন মায়ের কাছে যাবো। পাপড় ঠাকুর তারপরে খাবো, ঠিক আছে এইটাই। তো চলো, আজকে সকাল থেকে সেরকম আমি কিছু করতে পারিনি, দেখি এখন কেমন কাটে। অলরেডি 8:15 বেজে গেছে, চলো যাওয়া যাক। রথ টানলে দুর্গা আসে, এটাই কথায় আছে, আর সেটা মাথায় রেখেই আমরা চলে গেলাম ঠাকুরটা বায়না দিতে। আজ খুঁটি পুজো হচ্ছে অনেক জায়গায়, দুর্গা ঠাকুর বায়না দেওয়া হচ্ছে, তো দুর্গা পুজোর কিন্তু দিন গোনা শুরু হয়ে গেল। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকো। আর সামনেই দুর্গা পুজো, প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মা আসছে, এটাই কিন্তু আনন্দের। আজ রথযাত্রার দিনে সন্ধেবেলা কিন্তু জিলিপি আর পাঁপড় ভাজা মাস্ট হতেই হবে। তো আমি বাড়ি যাওয়ার আগে নিয়ে নিলাম সবার জন্য জিলিপি, আর মা ওদিকে পাঁপড় ভাজছে। মেলায় যাওয়া হলো না, আলটিমেটলি আমরা এখন বাড়ি ফিরছি। তো অনেকটা লেট হয়ে গেছিল বেরোতে, 8টা বেজে গেছিল, ওই জন্য আমরা যেতে পারলাম না। বিধাননগরে সেই মেলাটা হচ্ছে, তো মেলায় তো যেতে পারলাম না। কালকে সৈকতের অফ আছে না, তো কালকে মেলায় যাব। আর এখন যাচ্ছি বাড়িতে, 9টা বাজে, মা এখনো বসে আছে আমার জন্য, চাও খাইনি, পাঁপড় ভাজা, আমি আবার জিলিপি নিলাম একটু। আর আস্তে আস্তে দেখলাম এক জায়গায় মন্দিরে প্রণাম করতে গেছি, তো ওখানে দেখলাম যে প্রসাদ দিচ্ছে, তো প্রসাদটা না নিয়ে আসবো, ওই জন্য দাঁড়িয়ে প্রসাদটাও নিয়ে একবারে আসবো, ওই জন্য আর একটু লেট হয়ে গেল আর কি। চলো বাড়ি যাই, দেখি মা কি করছে। সারাটা দিন ব্লগে আসার কোনো নাম নেই এই ছেলেটার। নাম নেই কি? আমি তো সব সময় তো ছিলাম। কোথায় সব সময় ছিলে? হ্যাঁ, তোমাকে নিয়ে তো সব সময় কে যাচ্ছিল, তা আমিই তো ছিলাম। এই যে মা সারাদিন বসে আছে, পাঁপড় ভাজা না খেয়ে দে। এই দেখো এক থালা পাঁপড় ভেজেছে আমাদের জন্য, কত রকম পাঁপড়, কালারিং, চালের পাঁপড়, এমনি পাঁপড়, সাবুর পাঁপড়। আর আমি এখানে নিয়ে এসেছি জিলিপি, এইটা মোস্ট ফেভারিট দোকান থেকে এনেছি আমার। চলো নিয়ে আস এটা। এই যে দেখো শাশুড়ি মা কি ভেজেছে। রথযাত্রা অনেক 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 শুভেচ্ছা। আর দিনের শেষে বলছে, হ্যাঁ দিনের শেষে বলছি, কারণ আজকে সময় পাইনি একদমই। তো
সকাল থেকে কাজ ছিল, 5টা 5:30টার সময় ফিরেছি। আর এসে খুব টায়ার্ড লাগছিল, তো আমি শুয়ে পড়েছিলাম। তো এখন মানে পাঁপড় খাওয়া আছে, পাঁপড় আর জিলিপিও আছে, ম্যাডামের খুব ফেভারিট। রথযাত্রা কিন্তু পুরো জমে গেল আমাদের। সব খাবি তো? না না, তুমি খাবে না? একটা কোথায় শুয়েছিলি বলবি তো? দাঁড়া, খেতে দেবে। আয়, ওদের খাবার দেওয়ার সময় হয়ে গেছে, এখন দুজনে বসে আদর খাচ্ছে, দুজনকে আদর করছে। কি ব্যাপার? কি ব্যাপার? ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপার বল, বলবি তো? বাচ্চাটাকে কেউ বলবে যে এটা একটা ছোট বাচ্চা? তাকিয়ে আছে দেখো। তো এই বাড়ি চলে এসেছি। এই বাড়িতে এসে সৈকত খুব টায়ার্ড হয়ে গিয়েছে, কারণ অফিস থেকে ফিরে ওকে বেরোতে হয়েছিল। তখনই বলছিল আমার ঘুম ঘুম পাচ্ছে। যাই হোক, আমরা ওই প্রসাদটুকুই খেয়েছি রাত্রে, ওটাই আমাদের ডিনার ডান, আর কিছু আমরা খাবো না। চলে এসেছি, নিচে ছিলাম এতক্ষণ। আর যাই হোক, এখন প্রচন্ড টায়ার্ড লাগছে আমারও, কেন জানি না, সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে। এখন শুয়ে পড়বো, কয়েকটা আরো ভিডিও করার আছে আমার, করে আমি শুয়ে পড়বো। আশা করছি তোমাদের ভিডিওটা সিম্পল সাদা মাটা একটা ভিডিও, যেরকম আমরা দিন কাটালাম সেরকমটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আদারওয়াইজ কিছু ক্রিয়েট করার, মানে কন্টেন্ট ক্রিয়েট করার মানে সেরকম কিছু আজকে অপশন ছিল না, তাই জন্য একটা সাদামাটা ব্লগ গেল। চেষ্টা করছি, আই হোপ সো, কালকে যদি পারি, সৈকত যদি নিয়ে যেতে রাজি হয় বা নিয়ে যায়, তাহলে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব। আর কালকে ইচ্ছা আছে একটু শপিংয়ে যাওয়ার। সৈকত, আমি আর আমার মা শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখনো কোনো ঠিক ঠিকানা নেই কখন কি হবে। সৈকতের অনেকগুলো কাজ আছে, সকালে ছুটির দিন মনে হয় বেশি কাজ থাকে, তো কালকে প্রচুর কাজ আছে ওর। আর যেহেতু মানডে, ব্যাংক ট্যাঙ্ক সবই খোলা, ওর অনেক রকম কাজ বাজ আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সবার সাথে শেয়ার করে নিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। অনেক দিন পর আজকে ভিডিও করলাম, আশা করছি খুব তাড়াতাড়ি এটা এডিট করে আমি পোস্ট করে দেবো। চলো, টাটা, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন সুস্থ থাকাটা সব থেকে বেশি দরকার, এটুকুই। আর এইভাবেই দেখতে থাকো, যারা যে কজনই দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইবটা একটু কম হচ্ছে তোমাদের। দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে যারা দেখছো আমার ব্লগ, বাংলাদেশের মানুষরা বেশি দেখছে, মানে এখানে ইন্ডিয়া তো দেখছেই, প্লাস বাংলাদেশের মানুষরা বেশি দেখছে। তো প্লিজ যারা দেখছো ওই পার থেকে এই পার থেকে, প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো, যাতে আরও ভিডিও করার উৎসাহটা বাড়ে। এটুকুই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। রথযাত্রা কেমন কাটলো তোমাদের সবার কমেন্ট করে জানিও অবশ্যই। কারা কারা আমার মতো জিলিপি পাঁপড় ভাজা দিয়ে আজকে সন্ধ্যেটা কাটালে সেটাও জানিও। টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।